আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বাদ। সম্মানিত দ্বীনী ভাই ও বোনেরা, আমরা আজকে দুটি হাদিস নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। সেটা হলো বিনা হিসাবে যারা জান্নাতে প্রবেশ করবে তাদের বিষয়। দুটি হাদিস নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। তো আসুন আমরা হাদিসটি শুনে নিই। সেটা হলো ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উপর সকল উম্মতকে পেশ করা হয়েছিল। আমার উপর সকল উম্মতকে পেশ করা হয়েছিল। দেখলাম একজন নবী তার সাথে বড় একটি দল নিয়ে চলছেন, এক নবী ছোট একটি দল নিয়ে চলছেন, একজন নবী 10 জনকে নিয়ে চলেছেন, একজন নবী 5 জনকে নিয়ে চলেছেন, একজন নবী একাই চলেছেন, তার সাথে কেউ নেই। আবার দেখলাম বিরাট একটি দল। বললাম, জিব্রাইল আলাইহিস সালাম, এরা আমার উম্মত? তিনি বললেন, বরং উপরের দিকে দেখুন। দেখলাম যে অনেক মানুষ। জিব্রাইল আলাইহিস সালাম বললেন, এরাই আপনার উম্মত। এদের অগ্রভাগে 70,000 এমন হবে যারা কোনো হিসাব ও আযাব ছাড়াই জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ বিহামদি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, এর কারণ কি যে তারা কোনো প্রকার হিসাব ছাড়াই জান্নাতে প্রবেশ করবে? তখন তিনি বললেন, অর্থাৎ জিব্রাইল আলাইহিস সালামকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করছেন। তখন জিব্রাইল আলাইহিস সালাম বললেন যে এদের কারণ এইটি, এরা শরীরে দাগ দিত না। আমাদের দেশে দেখা যায় চিকিৎসার নামে বিভিন্ন লোহা, বিভিন্ন ধাতু গরম করে শরীরে সেক দেয়। এই যারা বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবে তারা কোনোদিন শরীরে দাগ দেয় নাই, সেকা দেয় নাই, কারণ নিকট থেকে কখনো ঝাড়ফুঁক করে নেই, কাউকে বলে নাই যে আমাকে একটু ঝেড়ে দেন, আমাকে একটু রুকিয়া করেন, এরকম কাউকে বলে নাই। কোনো কিছুকে কুলক্ষণ বা শুভ লক্ষণ মনে করে নাই এবং তারা প্রতিফালকের উপর একমাত্র ভরসাকারী। তাইলে আমাদের দেশে যে কুলক্ষণ বলা হয়, আসলে কুলক্ষণ এবং সুলক্ষণ বলতে ইসলামের শরীয়তে কিছু নাই। কেউ মনে করে বাড়ি থেকে বের হয়েছে, হয়তো হোঁচট খেয়েছে, বলতেছে আজকে দিনটা আমার ভালো যাবে না। তো এটা হলো গায়েবের বিষয়। আপনার ভালো যাবে না খারাপ যাবে সেটা একমাত্র আল্লাহ তাআলা ভালো জানেন, আপনি জানেন না, আমি জানি না। তাইলে এটাকে অশুভ মনে করা, এটা ইসলাম শরীয়তে জায়েজ নাই। আবার কেউ কোনো কাজে বাইর হইলো, হয়তো কিছু ভালো একটা দেখলো, মনে করলো যে আজকে আমার শুভ দিন, এটাও মনে করার কোনো কারণ নেই। তো কেউ যদি এরকম ঝাড়ফুঁক কারো কাছে চেয়ে না নেয়, শরীরে দাগ না দেয় এবং কুলক্ষণ শুভ লক্ষণ এতে যদি বিশ্বাস না করে, তাহলে তারা একমাত্র আল্লাহ তাআলার উপর ভরসা করে। তখন এই মানুষগুলা বিনা হিসাবে জান্নাতের প্রবেশ করবে। কত প্রবেশ করবে? 70,000। সুবহানাল্লাহ বিহামদি। আল্লাহ তাআলা আমাদেরকে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করার সেই তৌফিক দান করুন, আমিন। এ সম্পর্কে আরেকটি হাদিস আবু উমামা বাহেলি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে আমার রব আমার সাথে ওয়াদা করেছেন। তাহলে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ওয়াদা করেছেন। কি ওয়াদা করেছেন? যে আমার উম্মতের 70,000 মানুষ বিনা হিসেবে ও বিনা আযাবে জান্নাতে প্রবেশ করবে। প্রতি হাজারের সাথে আরো 70,000 করে প্রবেশ করবে এবং আরো আমার রবের 3 অঞ্জলি পরিমাণ। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। তাহলে আল্লাহ তাআলা ওয়াদা করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে বিনা হিসাবে ও বিনা আযাবে, কোনো প্রকার আযাব নাই, কোনো প্রকার হিসাব নাই, তারা জান্নাতে প্রবেশ করবে। তাদের প্রতি হাজারের সাথে 70,000 সাথে আরো 70,000 করে প্রবেশ করবে এবং আল্লাহ তাআলার মহান রবের 3 অঞ্জলি পরিমাণ। 3 অঞ্জলি কিরকম এটা আল্লাহ ভালো জানেন।
এটার ব্যাখ্যা দুনিয়ার কারো পক্ষে করা সম্ভব নয়। তার মানে এখানে দেখা যাচ্ছে অসীম সংখ্যা মানুষ বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবে, কিন্তু তার জন্য ওই গুণগুলা থাকতে হবে, যেটা এবাদত তো অবশ্যই সহি সুন্নাহ মোতাবেক করতে হবে, পাশাপাশি কোনো শরীরে দাগ দিবে না, কোনো সুলক্ষণ কুলক্ষণে এগুলা বিশ্বাস করবে না, তখনই তারা কিন্তু বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করার অধিকারগুলা পাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করার, জান্নাতুল ফেরদাউসে প্রবেশ করার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।